আজকে আমাদের ল্যাবে আমরা HSRP নিয়ে কাজ করব। HSRP যদি আমরা মিনিংফুলভাবে বলি তাহলে হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল। এটা একটা সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল। এটার কাজ কি আসলে, কেন আমরা HSRP করব? এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন বা টপোলজি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ইজিলি বুঝতে পারতেছেন যে আমার রাউটার দুইটা রাউটার থেকে একটা ব্লক আমার ল্যানে চলে আসছে। আমার রাউটার 1, রাউটার 2। আমি চাই আমার নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে বা রাউটার আছে, এখানে তো আমি 2টা রাউটার ইউজ করছি, বাট যদি আমার আরও রাউটার থাকে, আমি চাচ্ছি যে আমার একটা রাউটার যদি ফেল হয় কোনো কারণে, এটা আমার ডাউন হয়ে গেছে, পাওয়ার অফ হয়ে গেছে, বা আমার এই লিঙ্ক কাটা গেছে, যাই হোক আর কি, এই লিঙ্কটা যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে আমার সার্ভিস যেন এইটা দিয়ে শিফট হয়ে যায়। যদি আমার আরও রাউটার থাকে, যদি আমার এইটা ডাউন হয়ে যায় তাহলে আমার ট্রাফিক যেন এই পাথ দিয়ে শিফট হয়ে যায়। তার মানে আনইন্টারাপশন এর জন্য যে আমাদের সার্ভিসটার প্রয়োজন বা কনফিগারেশনটার প্রয়োজন সিসকোর জন্য, আমরা এটা কনফিগার করতে HSRP প্রোটোকলটা ইউজ করি আমরা। সো আজকের ল্যাবে আমরা টেস্ট করব এটা কীভাবে সিসকোতে কনফিগার করে আর এটা আসলে কাজ করে কি না। খুবই ইজি ওয়েতে আমরা চেষ্টা করবো এটাকে টেস্ট করার জন্য। সো আমি যদি আমার ল্যাবটাকে একটু ডিসক্রাইব করি বা এটা কীভাবে কাজ করবে ল্যাবটা, সেটা আপনাকে বলি। আমার আপলিংটা বা আপলিং পোর্শন, ধরেন যদি আমার এইটুকু আমার আপলিং পোর্শন হয়, এটা আপনি ভুলে যান। ধরেন যেটা বাই ডিফল্ট আমার এটা ওকে আছে। আমার কাজ যা হবে, রাউটারের ল্যান পোর্ট থেকে শুরু হয়ে নিচের দিকে হবে। অনেক সময় অনেকে 2টা রাউটারের মাঝে আপনার কানেক্টিভিটি করে নেয়, কিন্তু অনেকেই মনে করেন যে এটা আসলে করা ঠিক না, এটা অনেক ক্ষেত্রে লুপ হওয়াতে সাহায্য করে। সেই জন্য এই কানেকশনটা না দিয়ে আমরা HSRPটা কনফিগার করব। খেয়াল করে দেখবেন আমি যে R1 রাউটারের ফাস্ট ইথারনেট 1/0 এই ইন্টারফেসটাতে আমি IP দিয়েছি 0.2, আর এটার জন্য দিয়েছি আমি 0.3। এটা কিন্তু আমার রাউটারের ইন্টারফেসে বসানো হবে। এবং এখানে একটা IP আমি দিয়েছি, নর্মালি যে আইপিটাকে আমরা আসলে গেটওয়ে রাখি। ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম কোম্পানি বা সলিউশন বলেন, সবাই 1টাকে প্রিফার করে গেটওয়ে রাখার জন্য। তো এটা আমরা গেটওয়ে রাখবো, বাট এটা ভার্চুয়াল গেটওয়ে। ভার্চুয়াল গেটওয়ে মানে কীরকম, যদি আমার এই পিসিটাকে আমি কনফিগার করি এই ব্লক থেকে, ল্যান ব্লক থেকে একটা IP দিয়ে, এবং তার গেটওয়ে দিব আমি 1। সো যখন HSRP কনফিগারেশন করা হবে, সেটা কীরকম হবে যে এই পিসিটা এই গেটওয়েটা চিনবে, বাট আমার 2টা রাউটারের মধ্যে একটা থাকবে অ্যাক্টিভ, একটা থাকবে স্ট্যান্ড বাই। তো যদি কোনো কারণে আমার অ্যাক্টিভটা ফেল করে, তখন এই স্ট্যান্ড বাই যেটা থাকবে সেটা দিয়ে আমার ট্রাফিক পাস হয়ে যাবে। সো এই 2টা রাউটারে আমি আমার স্ট্যান্ড বাই IP হিসেবে দেখাই দিব 1K। তো যখনই দেখবে যে আমার এইটা আপনার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বা কোনো কারণে ফেল হচ্ছে, তখন ট্রাফিকটা আমার এই দিক দিয়ে শিফট হয়ে যাবে। এই ফ্লোটিং আসলে এখানে মেন কাজ করবে ফ্লোটিং আইপিটা। এই 2টা রাউটারের মাঝে কিছু হ্যালো প্যাকেট, কিছু আপডেট প্যাকেট আপনার এক্সচেঞ্জ হয়, যেখানে এই রাউটারের স্ট্যাটাসটা কি, এর প্রায়োরিটি ভ্যালু কত, এর প্রিএমশন এনেবল কিনা বা ডিলে আছে কিনা, সেই আপডেটগুলো হ্যালো প্যাকেটের মধ্যে থাকে বা আপডেট প্যাকেটের মধ্যে থাকে। এরা এই প্যাকেটগুলো এক্সচেঞ্জ করতে থাকে। তো যখনই দেখে হ্যালো প্যাকেটের আপডেটে যদি কোনো রেসপন্স না পায় এখান থেকে, তাহলে এটা স্ট্যান্ড বাই অ্যাক্টিভ হয়ে যায়। আবার যদি দেখে যে প্যাকেট এক্সচেঞ্জ হচ্ছে, এটা লাইভে আসছে, যদি এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখি বা প্রায়োরিটি বেশি দিয়ে রাখি, সেক্ষেত্রে এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে, এটা স্ট্যান্ড বাই হয়ে যাবে। এখানে আমরা 2টা ভ্যালু ইউজ করব, খুবই সিম্পল কনফিগারেশন।
একটা ভ্যালু হচ্ছে আমার ভার্চুয়াল গেটওয়ে, আর একটা ভ্যালু হচ্ছে প্রায়োরিটি। এইচএসআরপিতে যে রাউটারের যে ইন্টারফেসের বা যে আইপির যে ইন্টারফেসের প্রায়োরিটি সব থেকে বেশি হবে সেদিক দিয়ে আমার ট্রাফিক ফ্লো হবে। যদি আমি এটা 120 দেই আর এটা আমি 80 দেই, তাহলে অবশ্যই আমার ট্রাফিকটা এই দিক দিয়ে যাবে। তো চলেন এবার আমরা হচ্ছে ল্যাবটা করে দেখি অ্যাকচুয়ালি যেভাবে বললাম এভাবে কাজ করে কিনা। আমরা ফার্স্টে আরও অনেক যাব। ইন্টারফেস 1/0 IP address 100.0.255.25.0 আমরা একসাথেই একটা রাউটার ধরে বা পুরো কনফিগারেশনটা আমরা শেষ করে দেব। তো ফার্স্টে কী করলাম, আমরা ল্যানের যে পোর্টটা আছে, ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসে আমরা একটা গেটওয়ে দেখাই দিলাম, একটা আইপি বসালাম। এখন আমরা যে আমার HSRPর যে কনফিগারেশনটা তার আমি কমান্ড দেব স্ট্যান্ড বাই। এখানে আমরা অনেকগুলো গ্রুপ থাকে, গ্রুপগুলো আপনারা কী করতে পারবেন, গ্রুপ নাম্বার দিয়ে আপনারা ডিফারেন্ট করতে পারেন যদি অনেকগুলো গ্রুপ থাকে। তো আমি দিলাম 1, দেন দেব আইপি। কোন আইপি থাকবে আমার ফ্লোটিং গেটওয়ে বা হচ্ছে ভার্চুয়াল গেটওয়ে 10.0.0.1। ওকে, যদি আমরা আবার দেই স্ট্যান্ড বাই 1, কী দেবো আমরা, প্রায়োরিটি। যেহেতু হচ্ছে আর 1কে আমরা বানাবো অ্যাক্টিভ, সেজন্য এটা দিলাম 200। অলরেডি একটা মেসেজ চলে আসছে, যদিও আমার এখানে কেবল একটা ডিভাইস কনফিগার করা হয়েছে যেটা স্ট্যান্ড বাই অ্যাক্টিভ মোডে আছে। এটা এখন আজীবন অ্যাক্টিভ মোডে থাকবে যতক্ষণ না আমি দ্বিতীয় রাউটারটা কনফিগার করব। এবং এখন যদি আমি দ্বিতীয় রাউটারটাকে ভ্যালু আরও 200 থেকে বেশি বাড়াই দিই তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে স্ট্যান্ড বাই হয়ে যাবে। তো আমি আরেকটা কাজ করব, আমি আমার আসলে বিপিসি থেকে গুগলে পিং দিয়ে চেক করব, সেজন্য আমি নেটটা কনফিগার করে নিচ্ছি। অলরেডি কনফিগার করা আছে, শুধু ল্যান সেটটা আমি একটা কমান্ড দিয়ে কনফিগার করব। শুধু আমি এখান থেকে আমার দেখি গুগলে পিং পাই কিনা। গুগলে পিং পাচ্ছে। আর যদি আমরা কনফিগারেশনটা একটু চেক করে দেখি এই পোর্টের কি করলাম, 1/0 একটা আইপি দেওয়া হয়েছে, স্ট্যান্ড বাই আইপি দেওয়া হয়েছে একটা, যেটা আমার ভার্চুয়াল গেটওয়ে। স্ট্যান্ড বাই 1 গ্রুপকে আবার হচ্ছে প্রায়োরিটি হিসেবে দেখানো হচ্ছে 200। ওকে, এখন আমরা রাউটার 2 কনফিগার করব। সেমভাবে শুধু ডিফারেন্সটা হবে প্রায়োরিটিতে। ইন্টারফেস পাথনেট 1/0 IP address 10.0.3.255.255.255.0 standby 1 IP 10.0.0.1 standby 1 priority 100 IP net inside। একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু হচ্ছে এটা আমি সরাসরি আইপির উপরে ইন্টারফেসের উপরে আইপি বসিয়ে দিয়েছি, কোনো ভিলেনের উপর দেয়নি, সেজন্য আমার এই যে সুইচটা আমি ইউজ করছি এখানে কোনো ভিলেন পাস করা নেই, এটা ফ্ল্যাট মোডে আছে।
সো আশা করি এটা কাজ করবে। তার আগে আমি দুইটা রাউটারের যে আমরা HSRP কনফিগার করছি তার এখন স্ট্যাটাসটা চেক করে নেব। ফার্স্টে যদি আমরা আরও অনে দেখি, শো স্ট্যান্ড বাই, স্টেট ইজ অ্যাক্টিভ। এখানে 3 সেকেন্ড পর পর হ্যালো প্যাকেটগুলো এক্সচেঞ্জ করবে। আপনি কিন্তু এই হোল টাইমার এগুলো কিন্তু আপনার হচ্ছে আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন। আপনি চাইলে পরে এটাকে 10 সেকেন্ড থেকে বাড়িয়ে 60 সেকেন্ডও করতে পারেন। প্রায়োরিটি দেওয়া আছে 200 এবং এটা আছে কি স্টেট ইজ অ্যাক্টিভ। তো আমি এটা চেক করি, শো স্ট্যান্ড বাই, স্টেট ইজ স্ট্যান্ড বাই, এটার প্রায়োরিটি হচ্ছে 100। ওকে, এখন আমরা যদি ভিপিসিতে আইপি অ্যাসাইন করি, একটা আইপি 10.0.0.10 255.255.255.0, গেটওয়ে হচ্ছে 10.0.0.1। ওকে, আইপি নিয়ে নিছে। আমরা ফার্স্টে গেটওয়েটা চেক করে দেখি পিং পাওয়া যায় কিনা। 10.0.0.1 পাচ্ছি। গুগলে পিংয়ে দেখবো আমরা, ভিপিসি থেকে আমরা গুগলেও পিং পাচ্ছি। এখন আমাদের টেস্ট হবে যে আমরা যদি R1কে ডাউন করে দেই তাহলে কতক্ষণ পরে আমার R2তে ট্রাফিকটা শিফট হয়ে যায়। সেটা দেখার জন্য আমরা আনলিমিটেড পিং দিয়ে রাখলাম গুগলে। তো আমি R1কে শাট করে দিই। শাট করার সাথে সাথে আমার টাইম আউট দেখাচ্ছে। 4টা প্যাকেট লস হওয়ার পরে আমার ট্রাফিকটা চেঞ্জ হয়ে R2তে চলে গেছে। আমরা কিন্তু যখন R2 চেক করেছিলাম তখন এটা ছিল স্ট্যান্ড বাই মোড, বাট দেখেন লাস্টে যে মেসেজটা এখানে আসছে স্ট্যান্ড বাই থেকে হচ্ছে অ্যাক্টিভে আসছে। যদি আমরা এখন এটাকে আবার চেক করি, শো স্ট্যান্ড বাই, দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভে চলে আসছে। সো এটাই চলে আসলো, আমার ট্রাফিক শিফট হয়ে আমার সেকেন্ডারি রাউটার দিয়ে চলে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি এখন R1কে চালু করে দিই তাহলে কী হওয়ার কথা? আমার ট্রাফিক কি R2তে থাকবে না R1-এ শিফট হয়ে যাবে? এখন পর্যন্ত যে কনফিগারেশনটা করা হয়েছে এতে কি হবে? তো আমি এনেবল করে দিই, দেখি কি হয়। আমার এখন কিন্তু R2 হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে, আর R1কে আমি কেবল চালু করলাম এবং R1-এর প্রায়োরিটি কিন্তু R2 থেকে অনেক বেশি। সো দেখি চেঞ্জ হয় কিনা। শো স্ট্যান্ড বাই। আচ্ছা, এটা এখন আমার স্ট্যান্ড বাই স্টেটে আছে, স্ট্যান্ড বাই স্টেটে আছে, আর R2 আমার অ্যাক্টিভ মোডে আছে। তাহলে তো হলো না। এখন আবার কখন আমার R2 ডাউন হবে তখন আমার হচ্ছে R1 অ্যাক্টিভে চলে আসবে। এটা হয়নি কারণ হচ্ছে তার একটা সেটিংস আমরা এনেবল করে নিই। প্রিএমশন নামে একটা অপশন আছে, যদি আপনারা এখানে দেখেন এটা ডিজেবল করা আছে, এটা অ্যাক্টিভ করা হয়নি। দুইটা রাউটারই সেম অবস্থা করা। R2তে যদি দেখেন এখানেও ডিজেবল। এই অপশনটা হচ্ছে আপনার কতক্ষণের মধ্যে যদি আপনার যে ডিভাইসটা ফল করেছে সেটা যদি আপ হয় তাহলে ট্রাফিকটা আগের মতো রিস্টোর হতে বা শিফট হতে কতক্ষণ সময় নেবে বা নাকি সময় নেবে না, সেটা আপনি এখানে
প্রিএমশন ডিলে দিয়ে মেনশন করে দিতে পারেন। আবার কোনো কিছু মেনশন ছাড়াও ডিফল্টভাবেও আপনি এটা করতে পারেন। তো চলেন দেখি আমরা এনাবল করে দেখি হয় কিনা, শিফট হয় কিনা। এখন কিন্তু আমার 2 দিয়ে ট্রাফিক চলছে। আমরা ইন্টারফেসে যাব, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0, সরি স্ট্যান্ড বাই 1 প্রেমটের পরে আসবে ডিলে। যদি আপনি কিছু ওয়েট করতে চান কতক্ষণ পরে এটা শিফট হবে, সেক্ষেত্রে আপনি এখানে ডিলে দিয়ে একটা সেকেন্ড দিতে পারেন, এখানে 60 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। আমি দিব না, আমি এটাকে আমাকে করে দেন আমি এটাকেও করে দিব স্ট্যান্ড বাই 1 প্রেমড। আমরা কিন্তু এখানে অন্য কোনো কনফিগারেশন চেঞ্জ করি নাই R2 সাথে বা R1 এর মধ্যে। তাহলে আমরা একটু চেক করে দেখি এখন আমার R1 কোন মোডে আছে। শো স্ট্যান্ড বাই, দেখেন R1 কিন্তু অলরেডি অ্যাক্টিভ মোডে চলে আসছে। এবং যদি আমরা R2 দেখি, R2 আবার স্ট্যান্ড বাই মোডে চলে আসছে। আর এখন যদি খেয়াল করেন প্রিএমশনটা এনাবলড, যেটা আগে ডিসেবল ছিল। সো তাহলে আমাদের আসলে যদি আমরা এটাকে রিক্যাপ করি যে কী কী কাজ করতে হবে এই HSRPটা এনাবল করতে হলে বা কনফিগার করতে হলে। আমরা তো একটা পোর্ট নেই, আমরা একটা আইপিকে নির্বাচন করব ভার্চুয়াল আইপি হিসেবে। দেন 2টা আইপি ফিক্সড করবো। আমার যদি 2টা রাউটার থাকে 2টা লাইনের জন্য এখানে 3 থাকবে বা একটা 1 থাকবে। দেন আমি স্ট্যান্ড বাই একটা গ্রুপ আইডি দিব, সেটা হচ্ছে 1 বা সামথিং 1 দিবেন। দেন আপনার যে ফ্লোটিং আইপিটা আছে, ভার্চুয়াল গেটওয়ে আছে, সেটা আপনি দেখাই দিবেন এখানে। দেন আপনি প্রিমেনশনটা এনাবল করবেন, মানে গ্রুপ 1-এর জন্য আমি যেমন গ্রুপ 1 ইউজ করেছি, গ্রুপ 1-এর জন্য আপনি প্রেমটা এনাবল করে দিবেন। যদি ডিলে দিতে চান ডিলে দিতে পারেন, না দিলে বাই ডিফল্টই এনাবল হয়ে যাবে। আমার কিন্তু গুগলে যে পিং দেওয়া ছিল সেটা কিন্তু কন্টিনিউয়াসলি আমার চলতে আছে। সে শুধু যখন আমার অ্যাক্টিভ থেকে ডাউন হয়ে মানে সেকেন্ডারিতে শিফট হয়ে গেছিলো তখন একবার হচ্ছে আমার 4টা প্যাকেট লস হয়েছিল, তারপরে কিন্তু আর কোনো লস আপনি দেখতে পাবেন না। সো এই ইজি প্রসেসে আপনারা চাইলে আপনাদের সিসকোতে HSRP কনফিগার করতে পারেন।